হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অলিভিয়া অরিত্রী চ্যানেল। অলিভিয়া অরিত্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমরা গ্যাংটক যাওয়ার জন্য পুরো রেডি। সবাই মিলে এখন প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য বসে আছি। তো আমরা এখন বর্ধমানে পৌঁছে গেছি, বর্ধমান থেকে আবার ট্রেন ধরবো। তো সেই জন্যই ওখানে আমরা ওয়েট করে আছি। তো আমাদের ট্রেন আসবে, তারপর আমরা চেপে সোজা চলে যাব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এনজিবিতে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এনজিবিটা খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের তো খুবই ভালো লেগেছে। কত মানুষের ভিড়, সবাই যে যার মতো দার্জিলিং, কেউ কেউ বা গ্যাংটক যাবে। তো বন্ধুরা, এই এনজিবিতে এসেও অনেকে ট্যুর গাইড বুকিং করে। তো আমরা আগের থেকেই ট্যুর গাইড বুকিং করে রেখেছিলাম, তো সেই জন্য আমাদেরকে আর দাঁড়াতে হয়নি। আমরা সোজা, আমাদের গাড়ি এসে পৌঁছেছিল, তো গাড়িতে উঠে তো আমরা বেরিয়ে পড়েছি। গ্যাংটকের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আশেপাশের ভিউ দেখতে দেখতে দারুণ এনজয় হচ্ছিল। তো আমরা অবশেষে একটা জায়গায় এসে দাঁড়ালাম, তো সেখানে কিছু ফটো তুললাম। তো আমাদের মুখ চোখের অবস্থা এমন হয়েছে, কিছু বলার মতো নয়। যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছিলে কত সুন্দর লাগছিল। তো এখন আমাদের অবস্থা বন্ধুরা, আমাদের এতটাই জার্নি হয়েছে যে ট্রেন থেকে নেমে গাড়িতে এতক্ষণ আসা, তো সেই জন্য আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো আশেপাশে এত সুন্দর সাজানো গোছানো পাহাড়, ঘরবাড়ি, তো খুবই ভালো লাগছিল। খুব আনন্দ করছিলাম। আমরা এনজিপি থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো গ্যাংটকে। তো তারপরে আর বাইরে কোথাও যাওয়া হয়নি, সেই জন্য আমরা জি মার্কেটটা ঘুরে দেখছিলাম, কিছু কেনাকাটিও করেছি। তো দারুণ সুন্দর লাগছিল, কত মানুষের ভিড়। নতুন একটা জায়গায় এসে আমাদের অন্যরকম একটা অনুভূতি, তো খুবই ভালো লাগছিল। তো আমরা এখন ঘুরে দেখছিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই গ্যাংটকে ঘুরে গেছো, তো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। আমার প্রথম এক্সপিরিয়েন্স, তো খুব সুন্দর লাগছিল। ঠিকমতো ভিডিও বানাতেও পারিনি, তবে কিছু কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তার পরের দিনই আমরা বেরিয়ে গেছিলাম গ্যাংটকের সাইট সিটিংগুলো ঘুরতে। তো সেই জন্যই রেডি হয়ে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আমরা গেছিলাম আমাদের ফ্যামিলি, তার সাথে আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি। আমরা এই দুটো ফ্যামিলি মিলেই গিয়েছিলাম। তো দারুণ এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আমরা ডে 2তে বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিম ইয়াংথং ভ্যালি বরফ দেখার উদ্দেশ্যে। তো বরফ দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমরা ইয়াংথং ভ্যালিতে এলাম, কিন্তু 0 পয়েন্টে যেতে পারলাম না রাস্তা বন্ধ থাকার কারণে। তো আমরা এখানেও অনেক বরফ পেয়েছিলাম, তো বরফ নিয়ে অনেক আনন্দ মজা করলাম। আমরা প্রত্যেকে যে যার মতো খুবই এক্সাইটেড ছিলাম, খুব ভালো লাগছিল। সবাই হাই করে দিচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে দাঁড়াচ্ছি, এদিকে আসো তো, এই ফুলকি এদিকে আসো, এই দিক থেকে তো এদিকে ধর 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 ধর। এটা ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এটা খান্দা ওয়াটারফলস। এটা এটা নর্থ সিকিমে ছিল।
আর এইদিকে দেখো বন্ধুরা, অরিত্র সোনার কাছে শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান অবধিই থাকলো। এরপর পার্ট 2 আসছে ইস্ট সিকিম। বাই।